আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে তৃতীয় পর্বের ভিডিও নিয়ে আসলাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু ওয়ালিয়ুল লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের এই আয়াতের ভিতরে বলেন, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক। আল্লাহ নিজে বলতেছেন, যারা ঈমান এনেছে আমি তাদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিক বের করে নিয়ে আনেন। এবং আর যারা কুফরি করে, তাগুত শয়তান তাদের অভিভাবক, তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে বের করে আনে। এরাই হলো জাহান্নামী, সেখানেই তারা চিরকাল থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমান এনেছে আমি নিজেই তাদের অভিভাবক এবং তাদেরকে আমি আলোর দিকে, মানে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে নিয়ে আসি, খারাপ দিক থেকে ভালোর দিকে নিয়ে আসি। আর যারা কাফের মুশরিক, ঈমান আনে না, ইবাদত করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকারের দিকে ঢেলে দেন এবং তাদেরকে, মানে তাদের অভিভাবক হচ্ছে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই ঘোষণা দেয়, তাহলে তো আমাদের কোনো চিন্তা নেই, আমরা ইবাদত করি আল্লাহর, তাহলে আমাদের অভিভাবক আল্লাহ তাআলা হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।